আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আচ্ছা, আছি। পিছনে যাচ্ছি, সমস্যা নাই। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আমিও ভালো আছি। তাহলে তোমরা এখানে আসছো স্টার্টআপ হ্যাঁ। সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং 2026 এ। হ্যাঁ, 2026 আচ্ছা, তাহলে তোমার নাম কি? আমার নাম মোছাম্মদ রওনক জাহান এবং আমি এসেছি আরানগর উচ্চ বিদ্যালয় থেকে। আরানগর উচ্চ বিদ্যালয়। আচ্ছা, তাহলে তোমরা এখানে যে আসছো তোমাদের কি আইডিয়া নিয়ে, কি প্রজেক্ট নিয়ে তোমরা এখানে আমাদের আসছো? আইডিয়াটা হচ্ছে যে আর্থকোয়াক ডিটেক্টর সেন্সর। আচ্ছা, তাহলে ভূমিকম্প ডিটেক্টর সেন্সর হ্যাঁ, যেটা। আচ্ছা, ভূমিকম্প ডিটেক্টর সেন্সর। খুবই ভালো। আচ্ছা, তাহলে এটা কিভাবে কাজ করবে এবং এটা আমাদের কিভাবে উপকারে আসতে পারে এটা আমাদের একটু বলেছি বলো। এবং আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কিভাবে আচ্ছা। কি কাজ করে। আমাদের প্রজেক্ট হচ্ছে আর্থকোয়াক ডিটেক্টর সেন্সর, যেটা আমাদের ভূমিকম্প যখন আসবে তখন আমাদের জানান দেবে যে ভূমিকম্প হচ্ছে, এবং যারা বাসা বাড়িতে থাকবে তারা তৎক্ষণাৎ সতর্ক হবে এবং সেফ হাউসে চলে যাবে। আচ্ছা, এটা মানে ভূমিকম্প আসার পূর্বেই আমাদেরকে হচ্ছে অ্যালার্ম দিবে। ভূমিকম্প যখন আসবে, যখন টেকটনিক প্লেটের মধ্যে সংঘর্ষ হবে তখনই আমরা জানতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা কিভাবে কাজ করে আমাদেরকে একটু দেখাও। যখন ভূমিকম্প আসবে, দাঁড়ান, যখন ভূমিকম্প আসবে এবং টেকটনিক প্লেট নড়বে তখন আমরা জানি ভূত্বক নড়বে। যখন ভূত্বক এভাবে নড়বে তখন একটার সঙ্গে একটা সংঘর্ষ হবে এবং এই সংঘর্ষের ফলে একটা শব্দের সৃষ্টি হবে, যার কারণে আমরা বাসা বাড়িতে যখন থাকবো তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ভূমিকম্প এসেছে এবং আমাদেরকে একটা সেফ হাউসে যেতে হবে। কারণ আমরা সাধারণত ভাবে জানি যে যারা বাসা বাড়িতে থাকে তারা সবসময় মানে কাজের মধ্যে ব্যস্ত থাকে, বুঝতে পারবে না। যখন আমরা বাসা বাড়ির প্রতিটা ফ্লোরে একটা করে রাখবো তখন তারা সঙ্গে সঙ্গে জানতে পারবে এবং তারা সঙ্গে সঙ্গে প্রস্তুতি নেবে এবং একটা সেফ হাউসে চলে যাবে, যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে এবং আমাদের জনমানবেরা সবাই সুস্থ থাকবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমাদের ফার্স্ট প্রজেক্ট। হ্যাঁ, এটা আমাদের ফার্স্ট আর কোন প্রজেক্ট আছে তোমাদের? আমাদের আরো একটা প্রজেক্ট আচ্ছা, আছে। ঠিক আছে। তাহলে এই প্রজেক্টটা সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দাও। এটা হচ্ছে কার্বন ক্লিনার। আচ্ছা, কার্বন ক্লিনার। হ্যাঁ, কার্বন ক্লিনার। এটা একটা কলকারখানা বানিয়েছি। আচ্ছা, আপনি মনে সাপোজ ধরেন যে এটা একটা হচ্ছে কলকারখানা এবং নিচে ইট পুরানো হচ্ছে। আচ্ছা, যখন ইট পুরাবো তখন কার্বন ডাই অক্সাইড অবশ্যই নিঃসরণ হবে। তখন কার্বন ডাই অক্সাইড, এখানে একটা এয়ার কুলিং ফ্যান আছে। আচ্ছা, এই এয়ার কুলিং এর মাধ্যমে কার্বন ডাই অক্সাইডের যে বিষাক্ত ধোঁয়া সেটা এখানে টানবে এবং এই নলের মাধ্যমে প্রসেসিং হতে হতে আমরা এই বাক্সে আনবো। এটা হচ্ছে একটা কার্বন অবজার্ভ বক্স, অ্যাবজর্বার, হ্যাঁ, যেটা কার্বন শোষণ করে আর কি। আচ্ছা, এবং এখানে একটা আছে ওয়াটার পাম্প মোটর। আচ্ছা, আর এবং তুলা আছে। এখানে যে ওই কার্বন ডাই অক্সাইড গুলো আসবে সেটা এখানে প্রসেসিং করবে এবং প্রসেসিং করার পর অক্সিজেন এবং নাইট্রোজেন পরিশোধিত হয়ে এই দিক থেকে এই হচ্ছে ক্লিন এয়ারের মাধ্যমে এখান থেকে বের হয়ে যাবে এবং বাতাসের সঙ্গে মিশে যাবে। তারপর যেহেতু বাতাসের সঙ্গে অক্সিজেন এবং নাইট্রোজেন মিশে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড যাচ্ছে না, এবং আমরা সাধারণত ভাবে জানি যে বাতাসে 0.04 কার্বন থাকে। 0.03 থেকে 0.04। বেশি হয়ে গেলে আমাদের জন্য সমস্যা, অবশ্যই। যার কারণে বেশি যেটা হতো সেটা আর যাবে না এবং অক্সিজেন আর নাইট্রোজেন বের হবে, এটা বাতাসের সঙ্গে মিশে যাবে এবং আমাদের জনগণকে সুস্থ রাখবে, আমাদের আর নিঃশ্বাস নিতেও কষ্ট হবে না এবং আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারবো। আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাদেরকে। এরা দুটো প্রজেক্ট এখানে দেখাচ্ছে। তো বর্তমান সারা বিশ্বেই যে গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক বিশ্বায়ন, সেটা কিন্তু মূল কারণ হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। তো এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা এরা কিভাবে রিডিউস করে তার একটা কিন্তু এরা প্রজেক্ট আমাদেরকে দেখিয়েছে এবং এরা আপাতত একটা ইটের ফ্যাক্টরির কথা বলে এবং এটা যে কোনো ফ্যাক্টরির ক্ষেত্রেই প্রযোজ্য। এখান থেকে সেটা এসে শুধুমাত্র আর কার্বন ডাই অক্সাইডটা এখানে বাতাসের সাথে আসতেছে না, নাইট্রোজেন এবং অক্সিজেনটা তারা এখান থেকে আসবে বলে এরা আমাদেরকে দেখাইল। তো যা হোক, তারা এই ছোট্ট মাথায় এত সুন্দর একটা প্রজেক্ট তৈরি করেছে। তাদের আসলে এখানে যারা আসছে সবাই মূলত খুবই ভালো প্রজেক্টই তৈরি করেছে। আমার দৃষ্টিকোণ থেকে সবাই এখানে আসলে বিজয়ী। এখানে ছোট বড় কেউ না, আসলে যেহেতু ছোট মাথায় এই সকল প্রজেক্ট তৈরি করেছে, অবশ্যই এগুলো দেশের জন্য কাজে লাগবে এবং যদি এগুলো সরকারের যথাযথ কর্তৃপক্ষের নজরে আসে, এই প্রজেক্টগুলো কিভাবে আমাদের কাজে লাগিয়ে দেশের উন্নয়নে কাজে লাগানো যায়, সেই দিক থেকে সরকার যদি একটু সদয় দৃষ্টি রাখে তাহলে মনে হয় আমার ভালো হয়। আমাদের বাংলাদেশের নিম্নমানের দেশের জন্য এটা অনেক ভালো হয়। এবং দ্বিতীয়ত এরা আরেকটা দেখাইছি প্রথমে, যেটা সেটা হচ্ছে আর্থকোয়েক ডিটেক্টর সেন্টার। ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে বর্তমান বাংলাদেশ কিন্তু উঠে আসতেছে। তো ভূমিকম্পে কিন্তু মূলত যে ক্ষতিটা হয়, বাসাবাড়ির ক্ষয়ক্ষতিটা ততটা না ধরলেও মানব জীবনের জন্য যে মানব জীবনটা, এটা যদি অন্তত বাঁচানো যায়, জনজীবন যদি বাঁচানো যায়, তাহলে কিন্তু অনেকটা আমাদের জন্য উপকারী দিক হিসেবে বিবেচনা করা হয়। সুতরাং মানব জীবনের যে হুমকিটা ভূমিকম্পের সময়, আমরা যেন জনজীবন বিপন্ন না হয়, জনজীবন সংকটাপন্ন না হয়,
ভূমিকম্পের পূর্বে আমরা যেন একটা সেফ হাউসে যেতে পারি, সেফ প্লেসে যেন যেতে পারি, সেদিক থেকে তারা খুবই সুন্দর একটা কিন্তু প্রজেক্ট তৈরি করেছে। তাদের সকলের প্রতি আমি শুভকামনা জানাচ্ছি, তারা ভবিষ্যতে আরো ভালো কিছু করুক এই আশাবাদ ব্যক্ত করে আমরা শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।